আসসালামু আলাইকুম। বেনজির সাহেবের পরে এবার আজিজ সাহেবের খেলা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন নিউজ করতেছে, বিভিন্ন পত্রিকা, এরপরে মিডিয়া, 100 এরপরে আরও বেশি, হাজার হাজার কোটি টাকার খেলা আর কি। তো এই যে থলে থাকা বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে। আমি জানি না তারা দোষী কি না দোষী, তবে এই যে বেনজির সাহেব যেই চাকরি করতো তার হোল লাইফে বেতন পাইছে 2 কোটি বা তার একটু বেশি কম। এই অবস্থায় তার জমি হইতেছে 621 বিঘা, এরপরে ফ্ল্যাট, বিভিন্ন জায়গাতে বাড়িঘর। তো বেনজির সাহেব তার হিসাব কিন্তু দিতে পারলো না, ডেট পিছায় ফেলছে কিন্তু অলরেডি। এই যে আজকে 6 তারিখ না, আজকে 6 তারিখ, আজকেই তো ছিল। বেনজির সাহেব হাজিরা দিতে পারলো না, এটা নাকি ঈদের পরে 15 দিন পিছাইছে। আজিজ সাহেবের যে ঘটনা, এইটা এখন মিডিয়াতে অনেক অনেক লম্বা, জমাজমির পরিমাণ অনেক লম্বা। আমি একটু পড়লাম, পরে দেখলাম যে ওরে বাবা, এত কেন? একজন মানুষের আবার এত সম্পত্তি লাগে নাকি ভাই? মিক্সার দেন, মিক্সারটা কই? এখানে আবার অদ্ভুত ধরনের আচার আছে। আপনাকে আচারটা দেখাই, আসেন। এর আগে খাইছিলাম কচুর আচার, এখন এখানে দেখতেছি মরিচের আচার। এই ভাই, এটা খাওয়া যাবে না এমনিতেই? আচ্ছা, ঝাল বলে হবে, এমনিতেই নাকি খাওয়া যাবে না। তো অনেক আচার আছে, সমস্যা নাই, আচার আমরা খাবো। দেখি ভাই আপনার আচার কি অবস্থা? আচার আমরা খাই। পাশাপাশি এই যে সম্পদের হিসাবগুলা বের হয়ে আসতেছে সবারই একে একে করে, এই সম্পদের হিসাব যদি তারা ভালোভাবে দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালোভাবে না দিতে পারে তাহলে কিন্তু দুদক খুব সতর্ক আছে, একেবারে জায়গা মতো ধরে ফেলবে মনে হইতেছে। এই যে ক্ষমতা, আসলে ক্ষমতা মানুষের চিরস্থায়ী না, ক্ষমতা মানুষের সব সময় থাকে না। যারা ক্ষমতার বড়াই দেখায় এই যে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা কামাই নিচ্ছে, যাই হোক, এখন প্রক্রিয়াধীন, বিচার না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারি না যে এটা ঝামেলা ছিল আর কি। তবে একজন মানুষ এই দায়িত্বশীল জায়গা থেকে আসলে এত সম্পদের মালিক হইতে পারে না, এটা সম্ভব না। তারপরেও যদি তাদের কোনো আলাউদ্দিনের চেরাগ থাকে, তাদের যদি আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো ওহী থাকে, যে আপনি এই ব্যবসা করছেন, এই ব্যবসা করে, এই চাকরি করে আপনি রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছেন, থাকতে পারে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, এটা আমি জানি না। তবে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। পাশাপাশি আমরা তো শিক্ষা নিতেই পারি যে, আচ্ছা এটা কেমন লাগে? ভালো আছে। আমরা শিক্ষা নিতে পারি যে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ওই যারা পক্ষে ছিল সব নেগেটিভ, কেউ কেউ বলতেছে আমি চিনি না, আমরা তার নিয়ে আসি নাই, এই হচ্ছে অবস্থা। যাই হোক, বিচার তো হওয়া উচিত। পাশাপাশি এই যে বিদেশগামী নিয়ে যে ঝামেলাটা চললো, এদেরও নাকি বিচার হবে আর কি। তো বিচার তো হওয়া উচিত, টাকা পয়সা নিচে, এখন যাওয়ারও নাম নাই, আবার যারা গেছে তারাও কাজবাজ পায় না, উচিত তো বিচার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচার শেষ হয়ে গেল, আমার যে ক্যামেরাম্যান পিছনে আছে সে তো খাবে নাকি? তুমিও খাবাসো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্ষমতার বড়াই দেখাবেন না, ক্ষমতা ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।